এই যে গাইস দেখো, এত কষ্টের ভিতরে রান্না করতেছি। কোথায়? শিলিগুড়ি বাজারে এসে, এই যে শিলিগুড়ি শহরে এসে আমাদেরকে চুলার মধ্যে রান্না করে খাইতে হচ্ছে। এখন আছি আমরা ভাড়া বাড়িতে। এই ভাড়া বাড়িতে থেকে কত কষ্ট। সারাদিনে একবার রান্না হচ্ছে। চাল দিন খড়ি, আবার খড়ি নিয়ে আসতেছে ও বাইরে থেকে। খড়ি নিয়ে আসে, ডিউটি করে আসে, আবার আসে বাড়ির কাজ করে। কত কষ্ট বেচারি। এরকম ভিখারির হাতত পড়ে গেছে। এরকম ভিখারির হাতত পড়ে গেছে, কষ্ট আর সহ্য হয় না। বুঝলেন? শরীর কিন্তু কমজোর হয়ে গেছে। কাজ করে করে আর চলে না। কোন সময় যে পড়ে যাবে রাস্তা। মানে ওর জীবনটা অন্ধকার হয়ে যাচ্ছে বর্তমান। আর আমাদের বসে বসে খাচ্ছি, আমার মেয়ে আর আমি বসে বসে খাচ্ছি। ওর সহ্য হচ্ছে না, বলতেছে আমি আর পারতেছি না। মানে ও আর সহ্য করতে পারতেছে না। বসে বসে খাচ্ছি আমরা, এই জন্য। এটা আর দেখে না, আমিও কামাই করতেছি, যেটুকু কামাই করা করতেছি, কিন্তু বেশি পয়সা কামাই করতে গেলে মেহনত করতে লাগবে। সেরকম মেহনত করতে চাচ্ছি, কিন্তু হয় না। কি করব? না হাতে গাড়ি নাই, সাইকেল নাই। এখন সাইকেল দিয়ে কি মেহনত হয়? মানে আমি চাচ্ছি যে ডেলিভারি করতে যাইতে চাচ্ছি, কিন্তু হচ্ছে না। মানে ব্লিঙ্কিট নাহলে জোম্যাটো, যে কোনো এক জায়গা তো ডেলিভারি করতে চাচ্ছি, কিন্তু বাইক নাই, সাইকেল নাই, কীভাবে করবো? এই জন্য আর হচ্ছে না। তারপর মেয়েটাকে কে দেখবে? অনেকে স্কুল ভর্তি করে দিছে। স্কুল ভর্তি করে আবার খুব জ্বালা। এত জ্বালা কীভাবে সহ্য হচ্ছে বুঝতে পারছি না। সবজি, তারপর আবার সবজি নেই আজকে কি সবজি খাবে ওইটাই খুঁজে পাচ্ছি না। আলু দিচ্ছে, আলুর ভর্তা, ভাত। এই লাল আলু 20 টাকা কিলো। বুঝতে পারছো? এর জীবনে কষ্ট বেশি। আগেই বলছিলাম যে কষ্ট সহ্য হলে চলে যায়।